ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভারী বর্ষণে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 132 জনে দাঁড়ানোয় দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। পাশাপাশি এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। ফরাসি সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী এই ঘটনায় এখনও 176 জন নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বা ডিএমসি জানিয়েছে, দুর্যোগে সারা দেশে 15,000-এরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং 78,000-এর বেশি মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। টানা এক সপ্তাহের প্রবল বৃষ্টিতে সৃষ্ট সংকট সামাল দিতে প্রেসিডেন্ট অনুরাকুমারা দিসানায়েকে জরুরি আইন জারি করেছেন। ডিএমসির মহাপরিচালক সম্পাদ কোটুউইগোদা জানিয়েছেন, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে মোতায়েন করায় উদ্ধার অভিযান আরও তীব্র হয়েছে। শনিবার অনুরাধাপুরা জেলায় টানা 24 ঘন্টার অপারেশনে হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে এক জার্মান পর্যটক সহ মোট 69 জন যাত্রীকে উদ্ধার করেছে সামরিক বাহিনী। এদিকে মধ্যাঞ্চলের বদুল্লা জেলার বহু সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেখানে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের প্রায় 1/3 এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ রয়েছে। সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। প্রধানমন্ত্রী হারিনি আমরা সুরিয়া কলম্বোতে কূটনৈতিকদের সঙ্গে আলোচনায় বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন এবং সহায়তা প্রদানের অনুরোধ জানিয়েছেন। ভারত দ্রুত সাড়া দিয়ে 2 বিমানে করে ত্রাণ পাঠিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন। শ্রীলঙ্কা সরকার বিদেশে থাকা নাগরিকদেরও ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। শনিবার ঘূর্ণিঝড় দিতোয়া শ্রীলঙ্কার কাছ থেকে সরে গিয়ে ভারতের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামী 48 ঘন্টায় ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে। উল্লেখ্য, 2017 সালের পর এটি শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।